শুনলে মনে হবে যেন টুথপেস্টের সাথে টুথব্রাশের ভালোবাসা। বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ, এর উত্তর খুঁজে পাচ্ছে না দক্ষিণ জেলাবাসীরা। এ যেন হিন্দি সিনেমার ভিলেন। জীবিত হোক কিংবা মৃত, আমার মেয়েকে ধরে এনে দিতে পারলেই 20,000 টাকা পুরস্কার। এমনটাই হুলিয়া জারি করলেন প্রায় 18 বছরের মেয়ের বাবা কৃষ্ণবাবু। বিলোনিয়া ভারত চন্দ্রনগর ব্লকের অধীনে পাইখোলা আর ঈশান চন্দ্রনগরের অন্ধ প্রেম দেখলে মনে হয় যেন কাগজের সাথে কলমের অন্তরঙ্গ ভালোবাসা, যার পরিণতিতে জেল হাজতে লোহার রড ধরে ভোগান্তির শিকার হচ্ছে এলাকার বাসিন্দা বিকাশ দেবনাথ। ঘটনাটা অত্যন্ত স্পর্শকাতর হলেও ভালোবাসার বেড়াজালে পড়ে 2.5 মাস অবধি স্পর্শ করেও কিছুই করতে পারল না প্রশাসন। ছেলে বিনয়ের বয়স প্রায় 20 বছর, মেয়ে পায়েলের বয়স প্রায় 18। হাওয়াই চটির মতো বড় মোবাইলে ধীরে ধীরে প্রেম ভালোবাসা, এরপর একসময় ঘর ছেড়ে জঙ্গলে বসবাস, অর্থাৎ পালিয়ে যাওয়া। মেয়েকে বুকে ফিরে পাওয়ার জন্য অপহরণের মামলা থেকে শুরু করে নানান প্রচেষ্টার পর সামাজিক মাধ্যমে মেয়ের বাবার নগদ অর্থের পুরস্কার ঘোষণা, পাশাপাশি প্রশাসনের নির্বিকার ভূমিকায় আস্থা হারিয়ে আদালতে মামলা। অন্যদিকে ছেলের অন্ধ ভালোবাসার দোষে দোষী হয়ে ছেলে বিনয়ের বাবার জেল হাজতবাস। না, শুধু এতেই শেষ নয়, ছেলে বিনয়ের মায়ের বুক ভাষা কান্না, বাবার জেল হাজতবাস। অন্যদিকে মেয়ে পায়েলের বাবার পেশিবল। দূর থেকে সবকিছু দেখে সামাজিক মাধ্যমে বিনয় আর পায়েল দুজনের বিষ পান করে জীবনহানির সতর্কবার্তা। অন্যদিকে ওদেরকে ফিরিয়ে না পেলে ছেলে বিনয়ের শয্যাশায়ী অসুস্থ মায়ের আত্মহত্যার হুমকি। সব মিলিয়ে যেন চলচ্চিত্র জগতের জমজমাটপূর্ণ রঙিন হিন্দি ছবির হিট করা গল্প। তবে ছবিতে নেই নাচ, গান কিংবা বিনোদন, শুধু রয়েছে পেশিবল, হাজতবাস এবং আত্মহত্যার রসনী সংকেত। যাই হোক, এখনো অবধি যতটুকু খবর, শনিবার বিকেলে বিনয়ের বাবা বিকাশের পুনরায় 6 দিনের জেল হাজতের নির্দেশ দিয়েছে বিলোনিয়া জেলা ও দায়রা আদালতের বিচারক। একদম যাবেন না, এবার আসছি অন্য গল্পে। গত 29শে জুন বিলোনিয়া মনোরমুখ ব্রিজ সংলগ্ন এলাকা থেকে 10ম শ্রেণীর এক যুবতীকে নাকি একেবারে জোরপূর্বক লাউগাঙের এক যুবক অপহরণ করে নিয়ে চলে যায়। প্রশাসনকে এমনটাই অভিযোগ জানান মেয়ের বাবা। যেহেতু ছেলে নিয়ে চলে গেছে, এজন্য অভিযোগের ভিত্তিতে ছেলের মাকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসা হয়েছে বিলোনিয়া থানায়। সোপর্দ করা হয়েছে জেলা ও দায়রা আদালতে। একদিনের পুলিশ রিমান্ডের পর গতকাল ওনাকে পাঠানো হয়েছে জেল হেফাজতে। সব মিলিয়ে এই ধরনের আতঙ্কিত এবং অস্বস্তিজনক পরিস্থিতির পেছনে হাওয়াই চটির মতো বড় আকারের মোবাইলকেই দায়ী করছে সমাজের সচেতন ও শুভবুদ্ধি সম্পন্ন জনগণরা। এখন প্রশ্ন হলো, ফেভিকলের মতো এই ধরনের অবুঝ ভালোবাসার পরিণতি কি হবে? এখানে প্রশাসনের ভূমিকা কি থাকতে পারে? কিংবা সন্তানকে জন্ম দিয়ে পিতা মাতা যদি জেল হাজতে লোহার রড গুনতে হয়, তাহলে জবাব কে দেবে তার? সুতরাং পরিশেষে একটি কথা উঠে আসছে বারবার, তাহলে সবকিছুর মূল দোষী কে? সূত্রপাতটা কোথায়? সূত্রপাত হাওয়াই চটির মতো চওড়া মোবাইলে নয় তো? জানতে হলে চোখ রাখুন সাফ কথার পর্দায়। ছেলে তো আমার কয় না, কালো কথা আমি জানি। কোনো মা বাবার ছেলে মেয়ে কি কাজ জিজ্ঞাসা করেনি। আপনি করতেছেন এটা বিনা দোষে? আমার বিনা দোষে বিনা অপরাধ আমার আজকে এই সাজা। আমার স্বামী আজকে 6 দিন যে 4 দিন 5 দিন এসে নিচে দেয়। মানে আপনারা কোনো কিছু না জানা সত্ত্বেও আপনাদেরকে চাপ দেওয়া হচ্ছে? হ্যাঁ, বারবার প্রশাসন আইতে আছে, কইতে আছে ছেলে মেয়ে বেগিরা দাও। আপনাদের সাথে কি যোগাযোগ আছে তাদের? না, আমরা লগে কোনো ফোন নাই, টোন নাই, কোনো কিছু না। তারা কইতে আছে আমরা লগে যোগাযোগ আছে। আমরা লগে কোনো ফোনও করে না, যোগাযোগও না, কিছু করে না। ওখানে আমি সবাই কাছে চাই সুস্থ যাতে মানে প্রশাসন যাতে আমার স্বামীর যাতে মানে ইয়া করে দেয়, আর এই ছেলে মেয়েটির যাতে জীবন যাতে বাঁচতে সুন্দর করে বাঁচতে পারে, আমি সবার কাছে এটাই চাই। মেয়ের পারি না, ওনারা আছেন যাতে আমি আমি উঠতে পারি না, আমি ডায়াবেটিসের রুগী, রান্না করতে পারি না, খাইতে পারি না। অখন আমার স্বামীরে আমি চাই সবার কাছে মানে এই প্রশাসন যাতে সহযোগিতা করে আমার স্বামীর যাতে বাড়িতে ফিরে দেয়। আমি ছেলে মেয়ের প্রাণটিকে চাই সবার কাছে কত বাঁচান, আমি এই কথাই চাই। আমরা বিনা দোষে বিনা অপরাধে কি কারণে মা বাবা এরকম কষ্ট করতে আছে, আমার কত সবার কাছে আমি এই ছেলে মেয়ে যাতে সুস্থ থাকে এটাই চাই। আপনারা সবার কাছে ছেলে মেয়ের প্রাণ রক্ষা করেন, আমি সবার কাছে আবেদন চাই, প্রাণ ভিক্ষা চাই। আমি এই কথা। আর তোমরা আমার চিন্তা করা লাগতো না, আমরা ভালোই আছি, আমরা অনেক সুখে আছি আমারই। কিন্তু তোমাদের কারণে পুলিশের কাছে আবেদন, এটার কাছে ভিডিও, এটা এসব কারণে আমরা ভালো থাকি না। বনে জঙ্গলে ঠিকমতো ভাতও খাইতে পারিয়েন না।
তোমরা অন্তত একটু কষ্ট বুঝো। এরকম কষ্ট দিলে কেমনে হইব তুই কর, কেমনে বাঁচুম? আমরা তো আর কোনো রাস্তা দেখি না সুইসাইড ছাড়া। মরলে কিন্তু তোমরা দেখাইবা। বাবু মা, তোমরা যদি 7 দিন একটু যদি কেস না হরো তাহলে আমরা সুইসাইড করতে বাধ্য, এবং ওষুধ কিনে রাখছি সব। সুইসাইড করলে কিন্তু তোমরা দেখাইবা। 130 টাকা দোকান কাছে ছিল, এটা কিনে এলাছেন। ঠাটিলে বোতল, এছাড়া কোনো উপায় নাই, আর বাঁচবার কোনো উপায় নাই। যদি পুলিশ যদি আবার চেষ্টা করে আইতে আইতে আমরা খেলাম, এবার নিবের সময় মরা লাস্ট হয়ে যাবো, বুঝছেন? বাস এর দূরে কইয়ে যা করেন বন্ধ করেন। আমার একটা মাত্র ছেলে, বুঝিনি, এই ছেলে যদি আত্মহত্যা করে আমার পরিবারের সবাই আত্মহত্যা করবো।